আপনারা ভাবতে পারেন এটা আবার কেমন রান্না। আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করতেছি কলিজা দিয়ে, সাথে কিছু আলু দিয়ে এবং সাথে ভেন্ডি দিয়ে। মানে আপনারা ভাবতে পারেন এটা আবার কেমন রান্না। আমি অবশ্য এভাবে খেতে বেশি পছন্দ করি, কারণ গোশ মাছ ভালো লাগে না, একটু সবজি জাতীয় জিনিস হলে ভালো হয়। তাই কি আর করার, যে কথা সেই কাজ। আজকে রান্না করতেছি কলিজা এবং আলুর সাথে আর হচ্ছে ভেন্ডি। আমি জিনিসটা অনেকবার ট্রাই করছি, খুবই সুস্বাদু হয়, বলে বোঝাতে পারবো না, জিনিসটা খুব ভালো হয়। এখন অনেকে ভাবতে পারেন যে এটা কেমন খাবার, আপু কীভাবে কী রান্না করে, ভালো নাও হতে পারে। আসলে ভেন্ডিটা কিন্তু কম বেশি সবারই পছন্দ, কিন্তু মাঝে মাঝে ভাজি খেতে ভালো লাগে না, মাঝে মাঝে এইভাবে রান্না করলে অনেক সময় খেতে ভালো লাগে। তাই আমি মাঝে মাঝে এইভাবে রান্না করি। ভেন্ডিটা অনেক সময় আমাদের বাসায় বেশিরভাগই আনা হয়, তাহলে আমি কি করব, ভাজি করলে খেতে ইচ্ছা করে না, তাই আমি আমার মতো রান্না করে খাই। আমার ম্যাডামের মেয়েও অবশ্য খেয়েছে, বলছে অনেক মজা হয়েছে। আসলে সবার পছন্দ তো আর সব ধরনের এক হয় না। আমার আসলে ভাজিটা খেতে ভালো লাগে না, তাই আমি এভাবে একটু রান্না করে খেতে পছন্দ করি। যাই হোক, আপনাদের পরিবারে সবার যাওয়া হয় না, বর্তমানে আমার অনেক কাজ থাকে। আর এখন আমি রাত্রে ডিউটি, মানে সবাই দিনের বেলা ঘুমায়, রাত্রে জাগনা থাকে। সৌদি আরবে প্রচুর গরম, আর হচ্ছে 2 মাস মাদ্রাসা বন্ধ, তো তাই ডিউটিও চেঞ্জ, সেই জন্য সময় পাই না কারোর সাথে ওরকম পরিবারে সময় দিতে পারি না। কেউ কিছু মনে করবেন না দয়া করে, আর সবাই পাশে থাকবেন প্লিজ। যেহেতু আমিও একজন প্রবাসী, চেষ্টা করি সবার পরিবারে যাওয়ার জন্য, অনেক সময় হয় না, কারণ প্রবাসীদের কোনো কিছু কাজ করার টাইম টেবিল থাকে না, যখনই ডাক দেয় তখনই যেতে হয়। হয়তো এই সুবাদে সবার পরিবারে আমি যেতে পারি না, সেজন্য কেউ খারাপ ভাববেন না বা কষ্ট পাবেন না, বলবেন না যে আরে জোহর আপু আসে না। আসলে আমি চেষ্টা করি সময় দেওয়ার জন্য, কিন্তু পারি না, কি করব বলেন। প্রবাস লাইফ তো, মানে বুঝলে বোঝানো যাবে না। এই যে আমি ভয়েসটা দিতেছি এতটা টেনশনে, মানে আমার কণ্ঠটা শুনলেই ডাক দিবে। আমি কম্বলের ভিতরে যে সবসময় লুকায় লুকায় ভয়েস দিই, আমার কণ্ঠ শুনলেই বলবে যে আসো, নিচে আসো। সেই জন্য ভালো লাগে না, আসলে ভয়েস দিতে ইচ্ছা করে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।